বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার এই হার্ডকোর ওয়ার্ল্ডের হার্ডকোর সিরিজে তোমাকে স্বাগতম। তোমাদেরকে আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো আমি সেই কথা রেখেছি। আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা হয়তো জানো যে আমি অলরেডি ড্রাগন বিট করে ফেলেছি আমার মিউজিয়ামে এই গাছে, কিন্তু আমি এবার আবারও তোমাদেরকে দেখানোর জন্য ড্রাগন বিট করব। তো চলো শুরু করা যাক। আমাদের ড্রাগন দ্বিতীয়বার বিট করার জন্য কিছু জিনিসপাতি দরকার। আমার ইন্ডাস্ট্রির মধ্যে আমার শালকার আছে, ওখান থেকে নিতেছি। আমার শালকার গেল কই? হোয়াট? দাঁড়াও, আমি একটু দেখি আমি মিউজিয়ামে শালকার পড়ে আছে কিনা। মিউজিয়ামে আসার পর দেখি এখানে পড়ে আছে। দেন আমি আমার সকল স্টাফ এখান থেকে নিতেছি, লাইক আমার ফুল আর্মর, দেন মেজ, তারপর বো, তারপর আমার কাছে একটা অ্যাক্স আছে শার্পনেস 5-এর, দেন আরেকটা আছে স্মাইট 5-এর। স্মাইট 5 মোবাইল উপর অনেক ড্যামেজ করে, তাই আমি স্মাইট 5টা নেবো এবার, আমার শার্পনেস 5 রেখা। দেন মেজটাও নিয়ে নিবো, আরেকটা এক্সট্রা টোটেম নিবো, যেহেতু ড্রাগন অনেক ডেঞ্জারাস। তো আবার আমি বেটকে খেলতেছি, যাবাতে হইলে অন্য ব্যাপার। তো এখন চলো আমরা এখন সোজা যাবো নেদারে। নেদারে আসার পর আমার সর্বপ্রথম কাজ হচ্ছে গাছ টিয়ার কালেক্ট করা। তারপর আমি এদেরকে মারানোর চেষ্টা করছিলাম, কিন্তু জানি না কেন আমার এইম এত বাজে হয়ে গেছে, আমার লাগটা ছিলই না। তারপর প্রোগ্রেডি দেখে দেখে স্পিয়ার দাম মারতে গেছি, ওটি স্পন হয়ে গেছে, সাথে সাথে আরেকটা স্পন হয়েছে, পরে ওটা স্পিয়ার দাম এনে দিছি। দেন ফার্স্ট চান্সই ওই গাছ টিয়ার ড্রপ করছে দিছে। দেন এই একটা আমার কাছে হইলো। তারপর আমি আরও খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে আমার সাথে সামনে একটা সিন হয়ে গেছিলো, ওইটা তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি পাকনামি করতে করতে আমি কত বেশি ড্যামেজ খেয়ে যাই, অ্যান্ড এই গাছটাও আমাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয়। সব মিলে আমি মোটমাট 4 হার্টে বেঁচেছিলাম। ওদিক থেকে যেটা স্কেলেটন একটা শর্ট মারতো আমার মেবি 2 হার্টে এসে পড়তাম। তো আমি যাতায়াত একটা নর্মাল গোল্ডেন অ্যাপেল খাই অ্যান্ড এখান থেকে উড়াল দিই। তোমরা হয়তো বলতে পারো যে আমার সোল স্যান্ডের উপর হাঁটতে এত স্পিড বেশি কেন? কারণ আমার জুতার মধ্যে সোল স্পিড 3 লাগানো আছে, তোমরা হয়তো জানো। অ্যান্ড আমি শর্ট দিয়ে মারবো, কারণ শর্টের মধ্যে লুটিং 3 লাগানো আছে, দেখতে পাইতেছো শর্টে লুটিং 3। এই যে দেখো, লুটিং 3 দা মারলে দেন ও হয়তো 2টাও ড্রপ করতে পারে। আমি জানি না 2টা ড্রপ করে কিনা, যদি করে তাহলে তো করলোই। নিচে একটা স্পন হয়েছিল, কিন্তু এটা আমি খেয়াল করিনি বেশি একটা। দেন উপরের দিকে সোলসেন ভ্যালিতে চলে আসছি, এখন এদিকে স্পন হবো যারা তা করে পিড়াবো। সব কিছু তো আর তোমাদেরকে দেখানো যাবে না, কারণ আমি কত নুব। এখন দেখো, আমি না হইলেও 12টা গাছ মারছি, দেন 2টা পাইছি, 10টা গাছ শুধু শুধুই মারা গেছে। তারা দিব না বললেই তো আমি তা করে মারতাম না। দেন এই জায়গার মধ্যে স্কেলেটন অনেক ঝাড়াইতেছিল, আমার আর্মরের হেলথ অনেক নাই বানাই দিছিল। ভাগ্য ভালো যে আমি আমার ম্যাক্স আর্মার পরে আসিনি, ম্যাক্স আর্মার পরে আসলে মধ্যে থমস লাগানো ছিল, পুরো গায়েব হয়ে যেত আমার 2 সেকেন্ডই। অনেকক্ষণ ট্রাই করার পরও আমার হয় নাই। তারপর আমি আমার এই পুরান চেস্ট রুমের দিক চলে আসি, এদিকে অনেক লুট আছে। আমি চেক করতেছিলাম যে গাছটির দিক পড়ে আছে কিনা, যদি থাকতো তাহলে তো মনে করো ভাগ্য খুবই ভালো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও আমি পাই না। দেন আমার চোখে এরকম একটা জিনিস পড়ে যেটা আমার নেক্সট ভিডিওতে কাজে লাগবো। দেখো এই যে শালকারটাতে দেখছো কতগুলো এনশিয়েন্ট ডেব্রিস, অ্যান্ড ওগুলো স্মেল করা আছে, অলমোস্ট 3 স্টেক 4 স্টেক হয়ে যাব। দেন আমি এদিকে আরও একটা চেস্ট সার্চ করি, সিক্রেট চেস্ট, ওগুলো তো কিছু ছিল না। দেন দুঃখে কষ্টে আমি চলে যাই জায়গার থেকে আবারও নেদারে। দেখো আমার নেদারে যেতে হবে, আমি চুপচাপ নেদারে যেতে পারতাম না, আমার পাকনামি করাই লাগবো। এদিকে দেখতে পাইতেছো কি একটা পাকনামি করতেছিলাম আমি। এটা আমি একবার আমার ফ্রেন্ডের করতে দেখছিলাম, হচ্ছে না গেমার। তারপর আমি বলছিলাম কি যে এটা আমি একদিন ট্রাই করবো, অ্যান্ড দেন এখন ট্রাই করতেছি, দেখি কেউ আমায় এটা পুরোই কাজ করে। তারপর আমি চিন্তা করলাম যে আমার আর্মারের অবস্থা খুবই খারাপ হয়ে যাব। দেন বেশি পাকনামি না করে এদিকে শালকারগুলো চেক কইরা আমি সোজা নেদারে তোমাদের সাথে মিলতে আসি। কি দেখতেই পাইতেছো আমি সব কিছু কালেক্ট করে নিয়েছি। তো এখন আমি সোজা যাবো ওভার ওয়ার্ল্ডে, দেন ক্রিস্টাল ক্রাফট করবো, ক্রিস্টাল ক্রাফট করে তারপর যাবো সোজা ড্রাগনকে পিটাইতে। এখন চলো আগে ওভার ওয়ার্ল্ডে যাই। তো আমি ওভার ওয়ার্ল্ডে আসার পর এই জায়গার মধ্যে থেকে আমার ওই আগের চেস্টগুলো থেকে আমি 2টা ব্লেজ রোড নিই, যেহেতু 4টা ক্রিস্টাল লাগবো, অ্যান্ড ব্লেজ পাউডার 2টা থেকে 4টা হয়ে যাবো, তাই আমি 2টা ব্লেজ রোড নিই। দেন আমার এই জায়গায় কিছু ইন্টারভল ছিল আমার মনে আছে ব্যাকআপের জন্য, এখন দেখি বরাবর 4টা আছে আর একটা 16টার স্ট্যাক, অ্যান্ড আমি এগুলো নিয়ে নিই। তারপর আই অফেন্ডার বানানোর পর আমার মনে পড়ে যে আমার কাছে কোনো স্যান্ডি নেই।
তারপর আমি গিয়া তারপর স্যান্ড কালেক্ট করি, দেন ওগুলো স্মেল করি। যেমন কথা তেমন কাজ, এই যে দেখতে পাচ্ছ আমি স্যান্ড কালেক্ট করতে চলে আসছি। দেন এদিক থেকে আমি আন্দাগুন্দি শাওলদা মাইন করতেছি, যেহেতু এফিসিয়েন্সি 5 লাগানো। দেন এগুলো সব অটোমেটিক আমার কাছে চলে আসছে 46টা, দেখতেই পাইতেছো। অ্যান্ড তারপর আমি এগুলো সব কিছু এই সবগুলো স্যান্ড আমি স্মেল করতে চাই। তারপর আমার মনে পড়ে যে আমার কাছে কোনো স্মেল্টিং রুম নাই, আমার আগে হার্ডকোর ওয়ার্ল্ডে ছিল। অ্যান্ড এখানে আমার একটা নর্মাল স্মেল্টিং এরিয়া আছে, লাইক আমার কি বলে ওটাকে, চেস্ট রুমের মধ্যে। এই যে আমার স্মেল্ট এরিয়া, এখানে আমি স্মেল করি জিনিসপাতি। তো এখন আমি স্মেলটে দেই, তোমরা দেখতে থাকো। আমার সব কিছু স্মেল করা শেষ, আমি ক্রিস্টাল ক্রাফটও করে নিচ্ছি। এখন আমি আমার আগের বেসে আসছি, যে জায়গায় আমি আগে থাকতাম। এই দেখতে পাচ্ছ আমার বেস, অ্যান্ড এখানে আছে ওই সবার প্রিয় এন্ড পোর্টাল। এই যে পানিতে নিচে গেলে হয়ে যাবো। দেন নিচের দিকে চলে যাই, যাওয়ার পর একটা শকিং জিনিস আমি দেখতে পাই, সেটা হচ্ছে যে আমার এই চেস্টটা, যেটা এটার মধ্যে ডায়মন্ড আছে অনেকগুলো। আমার দেখা পুরোই মাথা হ্যাং হয়ে যায় যে এই জায়গার মধ্যে ডায়মন্ড পড়ে আছে, আর আমার এটা মনেই নেই। আমার ডায়মন্ডের অনেক সংকট ওয়ার্ল্ডে, ডায়মন্ডের বিজ্ঞান বানানোর পর। আর কত 40টা নাকি 50টা ডায়মন্ডের ব্লক আছে মাত্র, ওগুলো কালেক্ট করা লাগবে। নেক্সট ভিডিওতে ডায়মন্ড কালেক্ট করবো। অ্যান্ড এখানে দেখতে পাইতেছো যে আমি এখন ড্রাগনটা স্পন করবো। তো 3, 2 অ্যান্ড আরে তাড়াতাড়ি লাগে না কেন, নিচে পড়ে গেলাম। 3, 2, 1 গো। এই যে এখন একটা একটা করে ড্রাগনটা স্পন হইব। ওরা আমি অনেক তাড়াতাড়ি মাইরা দিচ্ছি, কোনো বেড ছাড়া, কিছু ছাড়া। অ্যান্ড দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। এখানে আমি গাছ মারতে পারিনি, আমার এইম দেখে তোমরা আমার নুব ভাবছো। এখন দেখো আমার এইম কত শার্প, দেখবো একটা মারমো একটাই লাগবো। এই দেখছো কি বলছিলাম, যা মারমো তাই লাগবো। দেখতে থাকো, এ দেখো, দেখছো ফার্স্ট চান্সে। অবশ্যই এটা আমার অনেক হেল্প খেয়ে দিচ্ছে, কিন্তু এটা কোনো বড় বিষয় না। তোমরা দেখতে থাকো যে যেইটা মারি ওইটাই লাগে যায়। দেখছো আমি হ্যাকার। এই যে দেখো, দেখছো যা মারি তাই লেগে যায়। এর থেকে আবার শার্প শুটার কি বাংলাদেশে আসছে মিয়া? এই যে দেখো, দেখছো যা মাথায় তাই লাগতেছে। দেখছো শুধু কেজের ভিতর, এই যে আরে একটা মিস হয়ে গেল। কেজের ভিতর খালি 2টা বাকি আছে। এই কেজেরটা যদি ফাটাইতে যাই, এটা যেহেতু বেডরকের উপরে আছে, এটা আমার 1 হিটে টোটাল পপ করে দিব। তখন যদি ড্রাগনের টাওয়ার ব্রিজ ছাড়ে তাহলে তো আমি শেষ। তাই আমি একটু সেফটি রাখার জন্য করতেছিলাম, ব্রেক করার ট্রাই করতেছিলাম। ওই ড্রাগনাই আমার উড়াই দিচ্ছে আবার। দেন আমি সিল্ক টাচ দিয়ে এটা ঢুকি ফার্স্টে পিকেক্স দিয়া, তারপর ফায়ার লিখে যায়। দেন আমি এটা বাইঙ্গে দিক থেকে বাইরে আগে এদিকটা একটা জায়গা করি যাতে আমি বউ মারতে পারি। এরই মধ্যে ড্রাগনের ব্রিজ ছেড়ে দিব না আবার। দেখছো এটা মানে ওই খুবই বিরক্ত করতেছে ড্রাগনটায়। দেন আমি এই জায়গার মধ্যে একটা বউ মারি, অনেকগুলো মারি, একটা জায়গা যায়। দেখতে পাইতেছো 2টা মারছি, একটা লাগিয়ে গেছে। দেন আরেকটা আমি একটু বিরক্ত লাগতেছিল, আমি বলতেছিলাম এক্সট্রা টোটেম তো আসি, যদি মইরাও যাই তারপরও কোনো মানে টোটেম ফপ হয়ে যায় তারপর কোনো সমস্যা নেই। দেন আমি ওর লগে কিছু ফাইট নেওয়ার ট্রাই করলাম, কিন্তু পারলাম না দেখা। গিয়ে আমি আগে ক্রিস্টালটা ফাটাই চলো। এখন আমার একটু আর্মরটা সুইচ হয়ে গেছিলো, তাই এখন মরতে পারছি। যদি টোটেম না থাকে ভাই আমি শেষ ভাই, টোটেম না থাকলে। এখন ওরা মারতাছি, ওর দিকে খালি হিল ফুল হয়ে যেতেছে। সেই কষ্টে আমি আগে যে এখন ক্রিস্টালটা ফাটাবো। দেখতে পাইতেছো ক্রিস্টালের এদিকে আর ব্রিজ ছেড়ে রাখছে, তো আমি এদিকে ওয়েট করবো কিছুক্ষণ, আর ওরা মারা ট্রাই করবো যে ক্রিস্টালের থেকে ওই যে ব্রিজটা সরলে দেন আমি ক্রিস্টালে যাবো। দেখতে পাইতেছো ব্রিজটা অনেকটা সরে গেছে, যে এখন আমি ক্রিস্টালে যাবো। দেখতে থাকো। ও অনেক জ্বালাতন করতেছিল, ওরে ভাই যদি রিয়েল লাইফে পাইতাম ভাই, ওরে মারতে শোয়াই দিতাম। এখন একটু মেস ট্রাই করতেছিলাম, কিন্তু আমার নিচে ফেলা দিচ্ছে। যাও, এটা কোনো বড় বিষয় না। এর লইগে আমার ভাই একটা ইনচার্নিং গোল্ডেন অ্যাপেল আমার নষ্ট হয়ে গেল এর জন্য, আরেকটাও নষ্ট হইবে এখনই। দেখতে থাকো। এই যে ওর ব্রিজটা সস্তা, আমি ভিতরে ঢুকছি, রাগ উঠটা গেছিলো, যার কারণে আমি আর্মার করছি, আর্মার না পেরে ফেটাই দিছি। অ্যান্ড আমি 2 হাটে চলে এসেছি, খুবই বিরক্তিকর জিনিস এটা। দেন আমি ওরে এটা দিয়া স্পিয়ার দিয়া অনেক ট্রাই করতেছিলাম মারার, কিন্তু স্পিয়ার দম লাগাইতে পারতেছিলাম না। অনেকদিন প্র্যাকটিস করি নাই তো, তার উপর আবার হার্ডকোর। আমি তো মনে করো পিভিতে স্পিয়ার মোটামুটি ভালোই পারি। অ্যান্ড এই জায়গার মধ্যে ওরা আমি শর্ট দিয়ে মারার চেষ্টা করতেছি আগের সিস্টেমে। দেন আমি এদিক দিয়ে অনেকটা ক্লিপ কাট করে দিই, তোমরা দেখো যখন ওই ফ্রি হয়ে গেছিলো। এরই সাথে লাস্ট হিট অ্যান্ড গেম ইজ 3rd টাইম ওভার। এর আগে আমি আরও একবার ইন্ডিয়া ড্রাগন এরকমভাবে মারছিলাম, তো এই নিয়ে টোটাল আমি 3বার মারলাম, 3বার নাকি 4বার আমি শিওর না।
মেবি 3বারই মারছি। দেখো এক্সপি অনেক কম দিছে। অ্যান্ড এরই সাথে আমার ভিডিও শেষ। তো ভালো থাকো সবাই, টাটা, বাই বাই, সি ইউ টুমোরো।